পৃথিবীতে আমরা এসেছি, যতদিন এই পৃথিবীতে বেঁচে থাকব, যেদিন চলে যাব সেদিন যদি রবের জন্য উৎসর্গ না হয়, রবের জন্য খিদমা না হয়, রব যদি আমাদেরকে পৃথিবীর যত গোলাম আছে সব গোলামদের মধ্য থেকে রব যদি কোরআনের জন্য আমাদেরকে কবুল না করে, আমাদের আমল আমাদের খিদমাটুকু কবুল না করে, তাহলে আমাদের এই জীবনে পৃথিবীতে বেঁচে থাকার কোনো লাভ নাই। ঠিক কি না? যতদিন বাঁচবো কোরআনের জন্য বাঁচবো, যতদিন বাঁচবো সত্যের জন্য বাঁচবো। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই। কোরআনের পাখিরা বলে গেছেন, সিংহের মতো কোরআনের কর্মীটা 1 ঘন্টা বাঁচতে চায়। চলো বলুন ঠিক না? সিংহের মতো কোরআনের পক্ষে বাঁচতে চাও? কোন কোন কোরআনের কর্মী আছো? দুহাত তুলে রবকে দেখায় দাও। আমার ভাইরা, যতদিন বাঁচবো কোরআন বুকে নিয়ে বাঁচবো, কোরআনের সম্মান রক্ষা করবার জন্য বাঁচবো। আমার শরীরে আঘাত আসবে, আমার পরিবারের উপর আঘাত আসবে, হামলা মামলা মোকদ্দমা আসবে, এরপরেও চুপ থাকতে রাজি থাকতে পারি। কিন্তু কোরআনের উপরে যদি কোন ধরনের আঘাত আসে, কোরআনের ইজ্জত নিয়ে যদি কেউ সিনিমিনি খেলে, শরীরে বিন্দু পরিমাণ যাররা পরিমাণ রক্ত থাকতে আমরা তাদেরকে ছাড় দেব না। চিল্লায় বলো ঠিক না? এই পৃথিবীতে যতদিন বাঁচবো একজনের জন্য বাঁচবো, তিনি কে? আমার ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, আমার মুহতারাম ছোট ভাই, আমার স্নেহের ছোট ভাই গোলাম মুস্তফার এলাকার আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমার মনোয়ার হোসেন মনির ভাইয়ের এলাকার মানুষেরা, দরদ নিয়ে বলছি, এই কোরআনটা যেন তেন কিতাব নয়, এই কোরআনটা ফেলে রাখবার কোনো কিতাব নয়। এই কোরআন হচ্ছে আমাদের জীবনটাকে, অন্ধকারাচ্ছন্ন জীবন যেখানে আছে সেই অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে আলোর পথে নিয়ে আসবার জন্য আমাদেরকে কিতাবটা দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল-যুলুমাতি ইলান-নূর। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলকে কোরআন দিয়েছেন। রাসূল আপনার সমাজের মধ্যে যারা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে, যারা সুদের পথে আছে, যারা ঘুষের পথে আছে, যারা বেপরদায় আছে, যারা নারীবাজিতে আছে, যারা বেনামাজিতে আছে, যারা অসত্য পথে আছে, তাদেরকে সত্যের পথে আলোর পথে নিয়ে আসবেন বলেই আমি কোরআনটাকে আপনাকে দিয়েছি। কথা বলুন ঠিক না? প্রিয় ভাই সব, এই যে কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কথা বলেন না কেন? তরুণ যুবকেরা বলো, কিতাবের মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল নেই। কারণ এই কিতাবটা আমি লিখিনি, এই কিতাবটা আমি বানাইনি, এই কিতাবের মধ্যে একটা বাক্য আমার নেই। ইভেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি আমাদের শেখ আল্লামা হামিদুল ইসলাম হাফিজাহুল্লাহ, ওনারও একটা কিতাবের কোনো উক্তি এটার মধ্যে কোনোভাবেই সংযুক্ত নেই। এই কিতাবটা আর কারো কথা নয়, একজনেরই কথা। তিনি কে? তিনি কে? কিতাবের মধ্যে কোনো ভুল নেই। মালিক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। This is the book whereof there is no doubt in it, a guidance to those who are al-muttaqin. এই কিতাবের মধ্যে কোনো ভুল থাকার কোনো সম্ভাবনাই নেই। সুতরাং এই কিতাব থেকে আমরা যদি কথা বলি, কোনো ধরনের ভুল হওয়ার
কোনো সুযোগ থাকবে? প্রিয় ভাই সব, আমরা মুসলমান, আমরা কি কথা বলেন না কেন, আমরা কি মুসলমান? আপনাদের কি কিতাবের প্রতি সত্যি কোনো সন্দেহ আছে নাকি? হযরত ওমর যিনি বাতিলের বিপক্ষে সত্যের পক্ষে কাজ করে গেছেন, ঈমান আনার পূর্বে অন্যায়ের পথে থাকলেও ঈমান আনার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একজনের জন্য তিনি লড়ে গেছেন, কাফেরদের বিরুদ্ধে। তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে দাঁড়িয়ে গেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন কারীমের আয়াত কারীমাগুলো তেলাওয়াত করছেন, সূরাতুল হাক্কা তেলাওয়াত করছেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা। জোরে বলুন আল্লাহু আকবার। একটা আয়াত করতে করতে 41 নং আয়াত পর্যন্ত 41 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করতেছেন। আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করলেন, আল্লাহু আকবার, এটা কেমন কিতাব! একেবারে কবির মতো, জনমের মতো কবি যেরকম সুন্দর বলে, এরকম কবির কথার মতো সুন্দর গোছানো, ছন্দের মতো কবির কোনো কথা নাকি? এটা কি কবির কোনো কথা? কথা বলেন না কেন, এটা কোনো কবিদের কথা? আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে উচ্চারণ করায় দিলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বললেন, শোনো, এই কিতাবের কথা কোনো কবির কথা নয়। এই কিতাবের কথাগুলো কার? জোরে বলেন কার? আবার মনে মনে চিন্তা করলেন, না না, এটা বুঝি কোনো গণকের কথা। মালিকের পরের অংশই উত্তরে কেমন যেন বলে দিলেন, ওয়ামা ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। এটা কোনো গণকের কথা না, তানজিলুম মির রাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক যিনি, তিনি কে? চিৎকার মেরে বলুন, তিনি কে? সেই রবের কথা আজ আপনাদের এই তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা হচ্ছে। আপনারা খুশি না বেজার? এই কিতাব, এই কোরআনে কারীম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন পেলেন, তেনার উপরে সূরাতুল আলাকের আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হয়ে যাবার পরে ভয়, নার্ভাস ফিল করে ওই সেই নতুন অবস্থা পেয়ে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খাদিজাকে ডেকে ডেকে বললেন, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, হে খাদিজা জাম্মিলুনি, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আমার শরীরটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বহুদিন চলে গেল, আর সেই জিবরাইল আসে না। ফাতরাতে ওহী বেশ কিছুদিন বন্ধ ছিল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরপর একদিন জমিনে নামলেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হাঁটতে হাঁটতে এক সময় আকাশের দিকে তাকালেন। হঠাৎ করে কেমন যেন একটা আওয়াজ আসলো। আওয়াজ এসে তাকে ভীত করে দিল। নার্ভাস ফিরে আছেন তিনি, আর কেউ নয়,
প্রথম দিনে যার সাথে দেখা হয়েছেন হযরতে জিবরাইল। আল্লাহু আকবার। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দেখলেন, আবার তিনি দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে চলে যাবার পরে আম্মা জান খাদিজাকে ডেকে ডেকে বললেন, ও খাদিজা, জাম্মিলুনি, আমাকে আবার তুমি চাদর দিয়ে ঢেকে দাও, কম্বল দিয়ে ঢেকে দাও, আমার কেন যেন খুব ভয় হচ্ছে। সেই যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন নাজিলের প্রথম দিন দেখেছি, আবার সেই জিবরাইলকে আমি দেখতে পাচ্ছি, আমার কেন যেন ভয় হচ্ছে। আহারে রাসূল কি কষ্ট করেছেন, এই জাতিকে শান্তির পথে নিয়ে যাবার জন্য কতই না কষ্ট করেছেন। হেরা গুহায় ধ্যানে মগ্ন ছিলেন। হাজে যখন গিয়েছি মক্কায়, সেই হেরা গুহায় কত কষ্ট করে আমরা উঠেছি, এখন কত সুন্দর সিঁড়ি দেয়া, কিন্তু বিশ্বনবীর সময় এত সুন্দর সিঁড়ি ছিল, এত সুন্দর সিঁড়ি ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রতিদিন তাকে খাবার দিয়ে আসতেন। এত কষ্ট করেছেন মায়েরা ইসলামের জন্য। আমার ভাইয়েরা, সেই ইসলাম আজ আমরা পাচ্ছি। দেখুন, সেই দিনে বিশ্বনবী যখন বাড়িতে গিয়ে আবার কম্বল কিংবা শীত নিবারণ কিংবা অনেক কম্পন সৃষ্টি হলে পরে যেই জিনিসগুলো দিয়ে ঢেকে রাখা হয়, সেইগুলো দিয়ে যখন তাকে ঢেকে রাখলেন, তিনি যখন খুব কম্বল বলেন, চাদর বলেন, সেটা যখন ঢেকে রাখা হয়েছে, সেটা দিয়ে যখন ঢেকে রাখা হলো, রব উপর থেকে দেখছেন আর তার হাবিবকে ডেকে ডেকে বললেন, আমার সাথে বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। আমরা বলুন, শীত এসেছে, এই শীত থেকে বেঁচে যাবার জন্য গায়ে আমরা চাদর পরি কিনা? কথা বলেন না কেন? জ্যাকেট পরি, সোয়েটার পরি, ঠিক কিনা বলেন তো? ব্লেজার পরি। বিশ্বনবী যখন কম্বল গায়ে দেয়া, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বলওয়ালা, হে চাদরওয়ালা, আর শুয়ে থাকবেন না, আপনি দাঁড়ান। ফাআনদির, আপনি দাঁড়িয়ে কি করবেন? দাঁড়িয়ে তামাশা দেখবেন তা না। আপনার এলাকার মধ্যে, মানুষদের মধ্যে চাঁদাবাজি আছে, ডাকাত আছে, চোর আছে, শিরককারী আছে, মুশরিক যারা আছে, কাফির যারা আছে, যারা সুদখোর, ঘুষখোর, অন্যায়কারী, অপরাধী, নির্যাতনকারী, ষড়যন্ত্রকারী, রাসূল যারা আছে, আপনি দাঁড়িয়ে যান। ফাআনদির, আর তাদের প্রত্যেককে সতর্ক করে দেন। এই অর্ডারটা ছিল কার? চিৎকার মেরে বলুন, অর্ডার ছিল কার? ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন। রাসূল, আপনার উপরে কোরআন দেয়া হয়েছে, এই কোরআন দিয়ে আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, নিজেদের মধ্যে যারা আছে, তাদেরকে সতর্ক করে দেন। কি দিয়ে? কি দিয়ে? রাসূলকে সতর্ক করবার জন্য কোরআন দিয়েছেন কে? সেই সতর্ক করে আমাদেরকে পর্যন্ত রাসূল, নায়েবে রাসূলরা এনেছেন। আমরা তাহলে সেই কোরআনের পক্ষে থাকবো নাকি চলে যাব? ইনশাআল্লাহ পড়েন, পড়েন ইনশাআল্লাহ। সেই কোরআন থেকে, সেই সূরাতুল মুদ্দাথির থেকে আজকে একটি বিষয় নিয়ে আমি আপনাদের কাছে হাজির হয়েছি। আমি সেই বিষয়টি উল্লেখ করে সামনের দিকে আগাতে চাই। মহান রব যেন কবুল করেন, পড়ছি আমিন। একটু আমার সাথে আপনারা আমার প্রশ্নের উত্তরে আওয়াজ করে আমাকে খুশি নয়, রবকে খুশি করুন। আমরা কি মুসলিম নাকি কাফের?
আওয়াজ করে বলেন আমরা মুসলিম নাকি কাফের? মুসলমানের বাচ্চারা আওয়াজ করে বলো আমরা মুসলিম না কাফের? মুসলিম। আজকের আলোচনার বিষয় অত্যন্ত জটিল। শেষ পর্যন্ত থাকা যাবে তো ইনশাআল্লাহ? পড়েন ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয় হচ্ছে মুসলমান যারা তারাই তো জান্নাতে যাবে, ঠিক কিনা? কিন্তু মুসলমান হয়েও যদি কেউ জাহান্নামে যায়, এটা কি সহ্য করা যায়? তো আজকের আলোচনার বিষয়টা কোরআন দিয়ে সূরাতুল মুদ্দাসসির থেকে বলবো, মুসলিম হয়েও কারা জাহান্নামে যাবে। জানার দরকার আছে না নাই? মুসলিম হয়েও কারা জাহান্নামী, এটা আমরা জানবো। পড়ুন ইনশাআল্লাহ। তো আমরা মুসলমান, আমরা গোলামি করব কার? আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? সে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেও যারা জাহান্নামে যাবে, এদের জন্য আফসোস করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার নীলফামারীর মুসলমানেরা, আপনাদেরকে দরদ নিয়ে বলছি, জাহান্নামটা যেন তেন কথা নয়। জাহান্নামটা আপনার জন্য আমার জন্য রব প্রস্তুত করে রাখে নাই, বানায় নাই। জাহান্নামটা রব্বুল আলামিন বানিয়েছেন কাফেরদের জন্য, মুসলমানদের জন্য জাহান্নাম বানায় নাই। মুসলমানদের জন্য বানিয়েছেন জান্নাত, ঠিক না? রব্বে কারীম বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। মালিক বলছেন ওয়াসারিউ, তোমরা ধাবিত হও, ছুটে চলো ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের যে রব আছে ওই রবের ক্ষমার পথে তোমরা ধাবিত হও। পড়েন আল্লাহু আকবার। আজ আমরা অন্যায়ের দিকে ছুটছি, অপরাধের দিকে ছুটছি। কোরআন আমাদের জীবনে না থাকার কারণে মানুষ ভালো কাজের প্রতিযোগিতা করবে, সেটা না করে মানুষ খারাপ কাজের প্রতিযোগিতা করছে, ঠিক কিনা বলুন? কে কত টাকার মালিক হবে, কে কত অট্টালিকা বানাবে, কে কত ক্ষমতাবান হবে, এটা নিয়ে প্রতিযোগিতা চলছে। কথা বলছেন না কেন? এই টাকার পিছনে ঘুরে, ক্ষমতার পিছনে ঘুরে কোন দিকে হাঁটছে, সেটা কি রবের পথ কিনা সেটা তাকাবার কোনো সময় নেই। অন্যায়ের পথে হাঁটছে, পিছনে তাকাচ্ছে না। আমার রব খুশি না বেজার খেয়াল নেই। নিজের মন মতো রব চাহে জিন্দেগি না করে মন চাহে জিন্দেগি করে নিজেকে ডুবাচ্ছে, ঠিক কিনা বলুন? বিবেক মরে যাচ্ছে এদের, কল্প মরে যাচ্ছে এদের, অবস্থা বড় মারাত্মক হয়ে গেছে। আজ বিবেক আপনার কাছে নাই। আপনি মনে করছেন আপনি মেম্বার আছেন, আপনি চেয়ারম্যান হতে পারলে সফল, আপনি চেয়ারম্যান, আপনি এমপি হতে পারলে সফল। কথা বলেন না কেন? আপনার বাড়ি একতলা, আপনার দুই তলা বানাতে পারলে আপনি সফল। আপনি সুপারিনটেন্ডেন্ট, আপনি প্রিন্সিপাল হতে পারলে সফল। এটা আপনার কাছে মনে হচ্ছে। আমার নীলফামারীর মুসলমানেরা, আমার মা বোনেরা, এটা আপনার সফলতার মাপকাঠি হতে পারে। মালিক বলছেন গোলাম, সফলতার মানদণ্ড তোমার কাছে এটা হলেও আমি রবের কাছে মানদণ্ড হলো ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আওয়াজ করে বলুন রবকে খুশি করে আল্লাহু আকবার। মালিক বলছেন তোমার কাছে তোমার সম্মান বাড়লে তুমি সফল মনে করছো না। তুমি যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে হেফাজত করে যদি জান্নাতে প্রবেশ করতে পারো গোলাম, এখানেই তোমার সফলতা। চিৎকার মেরে বলুন ঠিক না? কিন্তু শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরে তুমি যার পিছনে ঘুরছো, তুমি যে টাকার পিছনে ঘুরছো,
তুমি যেই নারীর পিছনে ঘুরছ, তুমি যে সম্পত্তির পিছনে ঘুরছ, তুমি যে ক্ষমতার পিছনে ঘুরছ, গোলাম, এটা তো ধোঁকা, এটা তো ধোঁকা। তোমার বিবেক কোথায় গেল যুবক, বলো। আজকে তুমি ক্ষমতার পিছনে, আজকে টাকার পিছনে ঘুরছো, মালিক বলছে এটা ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বিবেককে কাজে লাগানোর দরকার আছে না নাই? আরে বিবেক যদি মরে যায়, লাভ কি তোমার বেঁচে থেকে যুবক?